ফেসবুকে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি যদি পেতে চান তাহলে কিন্তু 31শে আগস্টের মধ্যেই আপনাকে কিন্তু কিছু একটা করতে হবে। কেন বলতেছি যে 31শে আগস্টের মধ্যে আপনাকে কিছু একটা করতে হবে? কারণটা হচ্ছে ফেসবুক তাদের যে কম্বাইন্ড টোলটা আছে, ইনস্টিম অ্যাডস, অ্যাড অন রিলস এবং বোনাসের সবগুলা অপশন কিন্তু রয়েছে। বাট ফেসবুকের যে অ্যালগরিদম আছে বা ফেসবুকের যে সেটিংসগুলো আছে এগুলো সবগুলা কিন্তু 31শে আগস্টের মধ্যে এগুলো কিন্তু ফেসবুকে কিন্তু সুন্দরভাবে কিন্তু সেট আপ করে নিয়ে আসবেন। সবগুলো টোলকে কন্টেন্ট মনিটাইজেশনের আন্ডারে সুন্দরভাবে কিন্তু সেটিংসটা দিয়ে দেবেন। এই সময়ের মধ্যে যদি আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে চান তাহলে অবশ্যই আপনার যে কাজগুলো করণীয় এই কাজগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে কিন্তু করতে হবে। যারা ফেসবুকে নতুন কাজ করতে এসেছেন তাদের জন্য কিন্তু এই টিপসটা কিন্তু অনেক বেশি কাজে লাগবে। আর যারা ইতিমধ্যে ফেসবুকে কাজ করতেছেন এবং ইউটিউবের ভিডিওগুলো রীতিমতো দেখতেছেন তাদের জন্য কিন্তু এই কাজটা কিন্তু একটু সহজ। আর যারা হচ্ছে নতুন কাজ করতেছেন তাদের জন্য একটু বোঝার বিষয় রয়েছে যে আপনি কিভাবে কাজ করলে অল্প সময়ের মধ্যে অর্থাৎ 31শে আগস্টের আগেই আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। যদি আপনি 31শে আগস্টের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি না পান তাহলে কিন্তু আপনি পরবর্তীতে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি হয়তো আর নাও পেতে পারেন, অর্থাৎ আপনার জন্য কিন্তু একটু রিস্ক জোনে চলে যেতে হবে। তো এই সময়ের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেতে হলে আপনাকে কিন্তু 5টি কাজ কিন্তু আপনাকে সুন্দরভাবে করতে হবে। এই 5টি কাজের মধ্যে প্রথম যে কাজটা রয়েছে সেই কাজটা হচ্ছে আপনাকে কিন্তু প্রতিনিয়ত রিলস ভিডিও কিন্তু আপলোড করে আপনার প্রোফাইলটাকে কিন্তু রানিং অবস্থায় কিন্তু নিয়ে আসতে হবে। আমরা আসলে কেন সফল হতে পারি না? ফেসবুকে যখন আমরা কাজ করতে আসি, আপনি যখন ভিডিও আপলোড করতে আসবেন এরকম কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষই কিন্তু ভিডিও আপলোড করতে আসে। আর আপলোড করা যখন শুরু করে দেয় তখন কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের ক্যাটাগরি কিন্তু ঠিক থাকে না, কোনো নিশ নিয়েও কিন্তু তারা কাজ করতে জানে না। যার কারণে আপনাকে কিন্তু আইডেন্টিফাই করার জন্য আপনাকে চিনার জন্য তো অন্তত একটা নিশ দরকার। সেই নিশটা এই জন্যই দরকার, কারণটা হচ্ছে যখন আপনাকে বলবে যে অমুকে একজন কন্টেন্ট ক্রিয়েটর বাট অমুকে এই নিশটা নিয়ে কাজ করে, এই ধরনের ভিডিও আপলোড করে, এই ক্যাটাগরিতে আপলোড করে, তাহলে কিন্তু আপনার আইডেন্টিফিকেশনটা খুব সহজে কিন্তু ফুটে উঠবে। কিন্তু আপনি ভিডিও ধারণ করেন আর শুধু আপলোড করেন, আপনি ভিডিও ধারণ করেন, রিলস আপলোড করেন, লং ভিডিও আপলোড করেন, পোস্ট করেন, সব কিছুই ঠিক আছে। বাট আপনার কিন্তু একটা ক্যাটাগরিতে কিন্তু আপনাকে আসতে হবে। এই ক্যাটাগরিটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ক্যাটাগরিটা মেনটেন করে কিন্তু ভিডিও আপলোড করতে হবে আপনাকে। নতুনদের জন্য প্রথম যে টিপসটা সেটা হচ্ছে আপনাকে ক্যাটাগরি মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করে কন্টিনিউয়াসলি যেতে হবে। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আপনার প্রোফাইলে কোনো ধরনের কোনো সমস্যা আছে কিনা সেটা 7 থেকে 8টি উপায়ে কিন্তু এখন যাচাই করা যায়। আপনার এখানে কপিরাইটের ঝামেলা আসতে পারে, আপনার এখানে মিউজিকের ঝামেলা আসতে পারে, আপনার এখানে কমিউনিটি গাইডলাইনের ঝামেলা আসতে পারে, নট এলিজিবল টু মনিটাইজ আসতে পারে, রিফুটে প্রবলেম আসতে পারে এবং কি ফেসবুকে কিন্তু অনেক ধরনের কমিউনিটি গাইডলাইন, যেমন হচ্ছে আপনার হেডফুল কন্টেন্টের জন্য কোনো ঝামেলা থাকলে সেটা আসতে পারে, রাজনীতির কোনো ইস্যু নিয়ে কোনো বিতর্কিত থাকলে সেটা আসতে পারে, অথবা দেখা গেছে আপনি নুডিটি, সেক্সুয়ালিটি এই ধরনের কোনো বিষয় নিয়ে যদি আপনার ভিডিওতে একটু চলে আসে তাহলেও কিন্তু আপনার এখানে কিন্তু সমস্যা ক্রিয়েট হবে। এই ধরনের সমস্যাগুলো আপনার প্রোফাইলে আছে কিনা সেটা কিন্তু আপনাকে জাস্টিফাই করে নেওয়া কিন্তু প্রথম এবং মৌলিক দায়িত্ব। তাই আপনি কি করবেন, প্রথমে কিন্তু আপনি এই ভিডিওগুলো দেখে, আমার একটা ভিডিও আছে সেই লেটেস্ট ভিডিওটা দেখে আপনার প্রোফাইলটাকে প্রথমে আপনি চেক করে নেবেন যে এই ধরনের ইস্যুগুলো আছে কিনা। তৃতীয় নম্বর যে স্টেপটা সেটা হচ্ছে ফেসবুকে আমরা যারা কাজ করি আমরা যে বিষয়টা গুরুত্ব দিই না সেটা হচ্ছে আমাদের ভিডিও এডিটিং। আজকের দিন থেকে আগামী দিনের ভিডিও এডিটিংটা যাতে ভালো হয় সেই বিষয়টা কিন্তু আপনাকে কিন্তু মেনে চলতে হবে। অর্থাৎ আপনাকে ভিডিও এডিটিং এর জন্য কিন্তু আপনাকে ডে বাই ডে একটু একটু করে কিন্তু আপনাকে পারদর্শিতা অর্জন করতে হবে। ভিডিও এডিটিং এর বিভিন্ন সফটওয়্যার রয়েছে, যেমন আপনি কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিট করতে পারেন, ইনশট দিয়ে ভিডিও এডিট করতে পারেন, ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে পারেন। আপনার মোবাইলের নর্মালি কোনো সফটওয়্যার ছাড়াও আপনি কিন্তু ভিডিও এডিট করতে পারবেন। তো ভিডিও এডিটিং এর ক্ষেত্রে আপনাকে কিন্তু পারদর্শিতা অর্জন করতে হবে। দেখুন আপনার ভিডিওতে যে অ্যাভারেজ ওয়াচ টাইম সেটা কিন্তু একেবারেই নাই, যার কারণে আপনার ভিডিও কিন্তু লং টাইম প্লে করে না। আর লং টাইম প্লে না করলে আপনার প্রোফাইল তো গ্রো হবে না। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন থাকবে চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিবেন। ধরুন আজকে আপনি একটা ভিডিও আপলোড করলেন, সেই ভিডিওটা দেখা গেছে অনেক বেশি 5-6 দিন ধরে প্লে হচ্ছে, সেখান থেকে অন্যান্য অডিয়েন্স এসে আপনার অন্যান্য ভিডিওগুলোও কিন্তু দেখা শুরু করবে। তো আদার্স অডিয়েন্সকে আপনার প্রোফাইলে ইনভলভ করার জন্য, আপনার অন্যান্য কন্টেন্টগুলোকে দেখানোর জন্য আপনার কিন্তু একটা ভিডিওকে লং টাইম ধরে কিন্তু প্লে করাতে হবে। আর এইভাবে যদি আপনি প্লে করান তাহলে দীর্ঘ সময় ধরে আপনার প্রোফাইলটা কিন্তু রানিংয়ে থাকবে, চলমান থাকবে, যার কারণে ফেসবুক বুঝবে অ্যালগোরিদম যে আপনার প্রোফাইলটা একটা রানিং প্রোফাইল, আপনি প্রতিনিয়ত কাজ করতেছেন, ভিজিটর আপনার এখানে ভিজিট করতেছে সবসময়, ভিজিটর উপস্থিতি বেশি, লক্ষণীয় এবং স্টে করে বেশি, সেই হিসাবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনাকে দ্রুত দিয়ে দেওয়ার সম্ভাবনাটা খুবই বেশি।
পরের যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, দেখুন এখন হচ্ছে এআই এর যুগ এবং কপি পেস্টের যুগ। এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউবে কিন্তু অনেক বেশি পাওয়া যায়, যে কপি পেস্ট করলে কোনো ঝামেলা নাই বা এআই দিয়ে ভিডিও তৈরি করলে কোনো ঝামেলা নাই। কিন্তু ভাই এই জিনিসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি এখন এআই দিয়ে এবং অথবা কপি পেস্টের কোনো ভিডিও যদি আপনার ফেসবুকে আপলোড করেন, অথবা যদি আপনি আপনার অন্য প্রোফাইলের ভিডিও সেখানে ডিলিট না করে এখানে আপলোড করেন, অথবা এমন কোনো ভিডিও আপনি আপলোড করেছেন যে ভিডিওগুলো আগে থেকে ফেসবুকের প্ল্যাটফর্মে রয়েছে, কারো না কারো প্রোফাইলে রয়েছে, তাহলে এই ধরনের ভিডিও আপলোড করলে কিন্তু আপনার এখানে একটা কমিউনিটি ভায়োলেন্সের সমস্যা হবে। এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে সেই বিষয়টা হচ্ছে আপনার যে পোস্ট, অর্থাৎ দেখা গেছে আপনি একটা পোস্ট ক্রিয়েট করলেন, সেই পোস্ট যদি ফেসবুকে আগে থেকে কেউ আপলোড করে থাকে, ফেসবুকের অ্যালগোরিদম সেটাকে ডিটেক্ট করে ফেলবে, ডিটেক্ট করে আপনাকে কিন্তু মনিটাইজেশন দিবে না। দেখা গেছে আপনার সব কিছু ঠিক আছে, ফেসবুকে আপনি কাজ করতেছেন, আপনার এখানে আর্নিং দেখাচ্ছে, গ্রিন দেখাচ্ছে, সবকিছু ঠিক আছে, বাট আপনাকে মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। তারপরে যে বিষয়টা সেটা হলো স্প্যামিং। স্প্যামিং এর কারণে আপনার প্রোফাইল যদি গ্রিনও থাকে এবং কোনো ধরনের কোনো কপিরাইটের ঝামেলা না থাকে, কমিউনিটি গাইডলাইনের কোনো ধরনের কোনো ইস্যু না থাকে, শুধুমাত্র স্প্যামিং এর কারণে আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাবেন না। সেই স্প্যামিংটা কিভাবে হয়, সেই স্প্যামিংটা যদি বিস্তারিত আপনি জানতে চান তাহলে অবশ্যই আমার একটা ভিডিও রয়েছে, সেই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে স্প্যামিং কিভাবে হয় ফেসবুকে। আপনি যদি এই স্প্যামিংগুলো করে থাকেন আজকে থেকে এটা বাদ দিয়ে দিবেন, স্প্যামিংটা বাদ দিয়ে সুন্দরভাবে 1 মাস কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করতে থাকুন, তাহলে দেখবেন আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু চলে আসবে। তো স্প্যামিংটা কিভাবে হয়, যেমন স্প্যামিংটা হয় এভাবে, আপনি ফলো টু ফলো গ্রুপে গিয়ে বারবার শুধু ফলোয়ার বাড়াতে চাচ্ছেন, প্রতিদিন কিন্তু একটা লিমিট আছে এতগুলো মানুষকে ফলো করা যাবে, কিন্তু দেখা গেছে আপনি এর থেকে বেশি মানুষকে ফলো করে ফেললেন, ফেসবুক থেকে আপনাকে এই ধরনের ওয়ার্নিং দেওয়া হচ্ছে, বাট আপনি ওয়ার্নিংগুলো মানতেছেন না, আপনি ফলো টু ফলো করতেছেন, এটা কিন্তু এক ধরনের স্প্যামিং। এই ভিডিওটা কিন্তু দেখে নিলে আপনি সম্পূর্ণ বিষয়টা কিন্তু ধারণা পেয়ে যাবেন। পরের যে বিষয়টা সেটা হচ্ছে, যখন আপনি রিলস ভিডিও আপলোড করেন, সেই রিলস ভিডিওটা দেখা গেছে যে পোস্ট হয়ে যাচ্ছে, কিন্তু রিলস ভিডিও আপলোড করার জন্য একটা কিন্তু নিয়ম রয়েছে যে 15 সেকেন্ড হতে হবে, কন্টেন্ট সেন্টার ভিডিও হতে হবে, অর্গানিক ভিডিও হতে হবে এবং হাই কোয়ালিটি ভিডিও হতে হবে। এগুলো আপনি কিছুই মানছেন না, আপনি কি করতেছেন, রিলস ভিডিও 15 সেকেন্ডের ভিডিওটা আপলোড করার সময় আপনার কিন্তু এটা লং ভিডিও হয়ে যাচ্ছে। যদি এভাবে হয় তাহলে কিন্তু আপনার সেটআপটা আসতে একটু দেরিও হয়ে যেতে পারে। অনেকে রয়েছেন যাদের প্রোফাইলে হচ্ছে 200 থেকে 300 ভিডিও রয়েছে এবং 2 থেকে 3 বছর পর্যন্ত কাজ করতেছেন, বাট সেটআপ আসতেছে না। তো সেটআপ না আসার জন্য মূলত যে বিষয়টা দায়ী সেটা হচ্ছে আপনি এখানে এমন কিছু ভুল করে রেখেছেন যে বিষয়গুলো হয়তো প্রকাশ্যে দেখা যাচ্ছে না, বাট কিন্তু আপনি এই ভুলগুলো কিন্তু করেছেন। সেই ভুলগুলোর মধ্যে যেমন কি ধরনের ভুল হতে পারে, যেমন হয়তো আপনি ডিলিট করে দিচ্ছেন কন্টেন্টটা, অথবা আপনার এখানে এমন একটা স্প্যামিং হয়েছে যে স্প্যামিংটা হয়তো আপনি দেখেনই নাই বা নোটিফিকেশন আসেই নাই, যে তার কারণে হয়তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাচ্ছেন না। ধরুন আপনি বারবার একই কমেন্ট করতেছেন, বারবার সেম কমেন্ট যদি আপনি কারো প্রোফাইলে করেন, তাহলে দেখবেন যে একটা সময় গিয়ে আপনার কমেন্টে কিন্তু ব্লক খেয়ে যাবেন। আর কমেন্টে ব্লক খাওয়ার অর্থ হচ্ছে ফেসবুক অ্যালগোরিদমের কাছে আপনাকে নোটিফিকেশন যাওয়া যে আপনি স্প্যামিং করতেছেন আপনার ফেসটি দিয়ে, অথবা আপনি বারবার একই জিনিস করার কারণে কিন্তু এটা এক ধরনের স্প্যামিং হয়ে যাচ্ছে। দেখুন আরো মজার কিছু বিষয় আছে যেগুলোর কারণে হয়তো আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নাও পেতে পারেন। অর্থাৎ যদি আপনি কারো ইমেল অ্যাড্রেস অথবা পার্সোনাল অ্যাড্রেস, আইডি কার্ড, এগুলো যদি আপনি আপনার ভিডিওতে শো করেন, প্লাগ কন্টেন্ট চলে আসবে আপনার। যদি প্লাগ কন্টেন্ট নাও আসে তাহলে একটা সময় গিয়ে কিন্তু ফেসবুক এটা অ্যালগরিদম ডিটেক্ট করবে। আরো একটা বিষয় হচ্ছে, আপনি যদি একটা মাসের মধ্যে অনেকগুলো রিলস ভিডিও বা লং ভিডিও আপলোড করার পর বুঝলেন যে না এই ভিডিওটা ভালো হয় নাই বা এই ভিডিওটার সমস্যা আছে, এই ভিডিওর সাথে সাথে আপনি ডিলিট করে দিলেন, তাহলে কিন্তু আপনার এখানে কিন্তু একটা সমস্যা ক্রিয়েট হবে। ভিডিও কিন্তু ঘন ঘন ডিলিট করা যাবে না। 1 মাসের মধ্যে যদি আপনি মোটামুটি 2 থেকে 3টা ভিডিও ডিলিট করে দেন, আপনার এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ কিন্তু ফেসবুক দিবে না। সর্বশেষ যে বিষয়টা সেটা হচ্ছে, ধরুন আপনি একটা গান গাচ্ছেন, সুন্দরভাবে ভিডিও ধারণ করে সেটা আপলোড করে দিলেন। প্রাথমিক অবস্থায় যদিও আপনার সেখানে কোনো ধরনের মিউজিক কপিরাইট ইস্যু না আসে, পরবর্তীতে যদিও এটা আসার সম্ভাবনা থাকে, আসে কিন্তু অনেকদিন পরেও কিন্তু ফেসবুকে এই ধরনের সমস্যা আসে। যদি আসে তাহলে কিন্তু আপনার আগে থেকেই কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়াটা কিন্তু বন্ধ করে দেবে। বিষয়টা হচ্ছে আরও কিছু ভুল কিন্তু আমরা করে থাকি। ধরুন আপনার বাসায় একটা ওয়াইফাই লাইন আছে, 5 জনে 5টা মোবাইল চালাচ্ছেন একটা ওয়াইফাইয়ের আন্ডারে। তো একটা ওয়াইফাইয়ের আন্ডারে মানে একটা আইপির আন্ডারে আপনি মোবাইলগুলো চালাচ্ছেন, তো সেখানে দেখা গেছে 5টা ফেসবুক আইডি খোলা আছে। আপনি কি করলেন, ভিডিও আপলোড করার পর সবগুলা আইডি দিয়ে আপনি আপনার ভিডিওতে কমেন্টস লাইক করে সেটাকে ভিউজ বাড়াতে চেষ্টা করলেন, এঙ্গেজমেন্ট বাড়াতে চেষ্টা করলেন, তাহলে কিন্তু ফেসবুক এটাকে ডিটেক্ট করবে যে একটা আইপি দিয়ে এতগুলো ফেসবুক অ্যাকাউন্ট একই সাথে লাইক কমেন্ট করতেছে, এটা কিন্তু ফেসবুক অ্যালগোরিদম কিন্তু ডিটেক্ট করবে। ফেসবুক অ্যালগোরিদম সম্পূর্ণ চলে হচ্ছে
অটোমেটিক সিস্টেমে। তাই অটোমেটিক সিস্টেমকে বোঝাতে হলে আপনাকে কিন্তু অটোমেটিকভাবেই কাজ করতে হবে। একটু ভুল ত্রুটি কিন্তু করা যাবে না। একটু ভুল ত্রুটি করলে কিন্তু আর পাওয়ার সম্ভাবনাটা কম থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি আর লং করব না। ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকুন এবং একটু উপকার হয়ে থাকে, তাহলে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে রাখুন এবং অন্যকে দেখতে উৎসাহিত করুন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।